জয় বাবা লোকনাথ। লোকনাথের একটি বাণী দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিবে। আমি কি করে আসলাম? যাত্রা শুরু করি দমদম স্টেশন থেকে। দমদম থেকে বনগা লোকালে উঠে নামলাম গুমা স্টেশন। ভাড়া নিল 10 টাকা। 1 নম্বর টিকিট কাউন্টারের ওখান থেকেই টোটো পেয়ে যাই। টোটোতে ভাড়া নিল হচ্ছে 30 টাকা করে, পার মাথা 30 টাকা। তোমাদের স্বাগত জানাই মহাতীর্থ চাকলাধামে। বাবা লোকনাথের তীর্থস্থান চাকলাধামে প্রবেশ করেই বাঁ দিকে প্রথমে দেখতে পাচ্ছি দান বিভাগ। এই দান বিভাগে যারা পুজো দিতে আসবেন সেই পুজোর দক্ষিণা তালিকা এখানে দেওয়া রয়েছে। এখানে যোগাযোগ করলেই পুজো দেওয়ার ব্যবস্থা এখান থেকেই করে দেওয়া হয়। আর একদম পাশেই রয়েছে জুতো রাখবার ঘর, আর তার একদম পাশেই মূল মন্দিরের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের রাস্তার পাশ থেকেই সোজা অনেক সবজির দোকান টোকান দেখা যায়। আর এখানে অনেক খেলনা টেলনারও দোকান আছে, ঠাকুরের আসবাবপত্র বিক্রিও হচ্ছে। সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে আসলেই দেখা যাচ্ছে এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। এইখানে 30 টাকা বিনিময়ে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। ডালা কত করে? গেটের পাশেই মাসির দোকান। যারা আসবেন আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল মাসিকেও দেখে রাখুন। হয়ে গেছে ডালা কেনা হয়ে গেছে মাসির দোকান দিয়ে। এই হচ্ছে ডালা কিনলাম। একটা বড় ফুল দিল, ধূপকাঠি, মোমবাতি, আরো অনেক কিছু দিল মাসি। সমস্ত কিছু কত টাকা নিলে বলে দাও? 100 টাকা চেয়েছে, 70 টাকা নিয়েছে। 70 টাকা মাসি নিয়েছে, সবার কাছে একটু কমিয়ে কমিয়ে। ফাইনালি গাইস তা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। চলে এসেছি মহাতীর্থ চাকলাধাম, আর আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন চাকলাধামের পবিত্র মন্দির। আচ্ছা, পুজো মন্দিরটা পুজো এই তো লাইন আছে, এখানেও আছে। পার হেড 100 টাকা। হ্যাঁ, পুজো এইখানে নিচ্ছে, ভিতরে গেলে ওটা পার হেড 100 টাকা। কোথায় কম হবে? ভিতরে বসে পুজো করলে পার হেড 100 টাকা। আর এখানে গেলে দেখতে যা খুশি। ঠিক আছে গাইস, তো ফাইনালি এখানেই পুজো দিচ্ছি বাইরে। ঠাকুর মশাই আছেন, তো বাবা লোকনাথের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন বাইরেই। ভেতরে চন্দনা পুষ্প लोकनाथ आय केवल ब्रह्मा देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नाथ जगन्नाथ तस्मै श्री गुरवे नमः। আর এই ভেতরে যদি পুজো দিতে যান তাহলে 100 টাকা করে নেয়। আর বাইরেই ঠাকুর মশাই বসে আছে একদম মন্দিরের সামনেই। এখানে আপনার যা ইচ্ছা আপনি দান বক্সের মধ্যে দিতে পারেন। উঠে গেলে দান বক্সের মধ্যে দিয়ে আপনার পুজো সম্পূর্ণ করতে পারেন। আর এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানেই সমস্ত ধূপকাঠি মোমবাতি এই স্থানেই জ্বালানো হয়। এখানে একটু আরতি করে নেবো, আরতি করার পরে তারপরে বাদবাকি ভিডিও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যজ্ঞস্থান। আমি এখন আছি নাট মন্দিরের ছাদের উপরে।
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা তোমরা সবাই জানো। তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।